বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং আশা করছি যে এখন ঘন ঘন আমরা এখানে মিলিত হতে পারব। আপনারা ইতিমধ্যেই আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা যারা রুহুল কবির রিজভী সাহেবের কাছ থেকে আজকের সভার উদ্দেশ্যটা শুনেছেন। এটা ছিল আমাদের বিএনপির যৌথ সভা। এই সভাটির উদ্দেশ্য ছিল আগামী 1 মে যে মহান মে দিবস, তাকে সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত অঙ্গ সংগঠন করে নিয়ে তাদের প্রথা অনুযায়ী একটি যৌথ সভা অনুষ্ঠিত করেছে এবং এখানে সফল করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। প্রিয় বন্ধুগণ, মে দিবস শুধু একটি দিবস নয়। মে দিবস আপনি ইতিমধ্যেই শুনেছেন যে এটা গোটা বিশ্বের সকল মেহনতি মানুষ যারা কাজ করে, শ্রম দিয়ে যারা তাদের জীবিকা নির্বাহ করে এবং যাদের শ্রমের উপর, রক্তের উপরে সভ্যতা নির্মিত হয়, সেই শ্রমিকদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস মে দিবস। এই দিনেই আপনারা জানেন যে রক্তের মধ্য দিয়ে একটা দাবি আদায় হয়েছিল 8 ঘন্টা কর্ম সময়ের জন্য। এই দিনটি বাংলাদেশে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে 1 মের যে সমাবেশটি এখানে অনুষ্ঠিত হবে আমাদের পার্টি অফিসের সামনে দুপুর 2টায়, না নামাজের পরেই এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জননন্দিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুতরাং এই সভাটিকে সফল করার জন্যে আমরা দলের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি। বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা এই দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবেন। প্রত্যেকটি ইউনিটের, আমাদের জেলা এবং উপজেলা ইউনিটগুলোতে একইভাবে নির্দেশ দেওয়া হয়েছে, তারাও সেইভাবে তারা এই দিবসটি পালন করবেন। আমরা ঢাকাতে এই দিবসটিকে একটা উৎসবের দিন এবং একই সঙ্গে রাজনৈতিক শপথ গ্রহণ করবার দিন হিসেবে আমরা এটাকে নিতে চাই, যাতে করে আমরা ভবিষ্যতে আমাদের রাজনীতিকে আরও বেগবান করতে পারি। আপনাদের সকলকে আজকে উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।